থেকে বলতেছে তাহলে তুমি প্রিপেয়ার্ড হও, মানে ও নিয়ে যাইতে চাচ্ছে। সামু যায় না ভাই, হ্যাঁ এদের আন্ডারে যায় না, তাই মাইরা আচ্ছা, টাইরা ফালাবে। সিরিয়াসলি? আমরাই তো যাইতে চাচ্ছি, কিন্তু সাহস পাচ্ছি না। ইয়ে মাত্র কারণ দুইজনই করছে, মাজেদ ভাই আর হইলো আপনাকে আর একটা কি ভাই জানি আছে, উনি, তাছাড়া কেউ সাহস পাইতেছে না। আমি তো একবার মনে হচ্ছিল যাই, কিন্তু পরে এই কাহিনী শুনে স্যালারি তো ডাবল। ডাবল না, ডাবলে তো যাওয়া যাবে না, 3-4 গুণ হলে তাহলে যাবো, নাহলে তো যাবো না। ডাবলটাই শোনা, কথা বললে বাড়াবে টাড়াবে, কিন্তু বিষয়টা হচ্ছে অন্যদিকে। আচ্ছা, ওই যে শীটে যান, আমি আমি নিচে হলো ওটা আপনার নেওয়া। আপনি নিচ্ছেন এটা ধরো। হ্যাঁ, এই যে এটা নিচে দেখি, ওটা ওটা নিয়ে করি না, এই যে থ্রিতে যান, থ্রি। কিন্তু এতগুলা হয়েছে। এখন আমার প্রশ্ন হইলো যে এইখানে যেমন এই যে কতগুলা আছে, হ্যাঁ, এতগুলা হয়েছে, আমার তো এতগুলা কি দরকার আছে এরকম, এগুলা কি করব? আর দুই নাম্বার হইলো আমি যখনই হলো লেভেল, যে লেভেল অনটা টাইনে এখানে নিয়ে ড্রাগ করতেছি, শুধু বারবার লেখা আসতেছে যে 101 ওভারল্যাপ, এরকম একটা কি ছিল, কোনোভাবেই নিতে পারতেছি না আমি। একটা জিনিস দুই জায়গায় নিতে পারবেন না তো, এই যে এটা, এই যে কালার হয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালার হয়েছে মানে হচ্ছে ও এক জায়গায় চলে গেছে। তো আপনি এটা তো তো এই যে, আমি এখন ইয়াতে এই যে আপনার নিয়েছি। এই যে 101 এখন খুঁজে পাইলাম, আমি কত খুঁজছি এখন, আমার আর একটা। এইখান এইখানে তো আমি নিয়ে আসছি অলরেডি, এটা নিয়ে আসছি না। হুম। এটা যদি আমি নিয়ে আসি, এটা তো আর অন্য জায়গায় নিতে পারবো না, এইটা নিতে পারবো না, বাকিগুলো নিতে পারবো। আর এটা নিতে পারবেন, এটা ডুপ্লিকেট করতে হবে, রাইট ক্লিক করে ডুপ্লিকেট, ডুপ্লিকেট উইথ ডিটেইল, এটা দেন। হুম। দেওয়ার পরে এটার নাম আলাদা দেন, ধরেন এটার নাম দেবেন হলো কি লেভেল 1 অ্যানোটেশন দিতে হবে, ঠিক আছে, বা হুম। ডাইমেনশন। হুম। হুম। অ্যানোটেশন দেন, অ্যানোটেশন দিলে আমরা ডাইমেনশন বুঝি, অ্যানোটেশন। এবার আপনি এটা নিতে পারেন, এটা এখন যান, এখানে যান, তারপর এটা টাইম আনেন, এটাতে স্কেলটা আছে, হুম। স্কেল বাড়াইলে এটা হবে। আর ওই যে আপনি প্রথমে নিলে ওই যে পুরো একটা বড় একটা সার্কেল সহ দূরে চলে যায়, হ্যাঁ, ওটার নিয়ম আমি শিখছি, করছি, কিন্তু আমি তো এই ঝামেলার কারণে আপনার এই 101 আর কোথাও খুঁজে পাই না, যে কই আছে সেই 101। এই যে প্লাস সেট ক্লিক করলে এগুলো সব বাইরে হবে, তারপর আচ্ছা এই যে ফ্যামিলিতে প্লাসে ক্লিক করলে এখানে যত রকমের ফ্যামিলি আছে আচ্ছা। সব শো করবে এখানে। তা আরেকটা তারপরে জিনিস গ্রুপ ভাই, আনগ্রুপ তা আছে। আমি আসলে কি কি হাইড করে ফেলছি, আমি সেইগুলা কিভাবে খুঁজে পাবো? আমি হাইড এলিমেন্ট গুলা কি কি করছি আমি বুঝবো কিভাবে? অনেক সময় তো ধরেন হাইড করছি 4-5 দিন আগে, আজকে তো ভুলে গেছি যে কি কি হাইড করছি। কি কি হাইড করছেন এটা যদি দেখতে চান হুম। তাহলে হুম। লেভেল 1-এ যাবেন। হুম। যে যেই জায়গায় আপনি মনে করছেন যে হাইড করছেন, সে সেই জায়গায় যেতে হবে, ঠিক আছে। এক একটার জন্য এক এক জায়গায় কিন্তু, আপনি যদি 3D-তে যায় হাইড করে থাকেন, হুম। 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 তাহলে 3D-তে যেয়ে আনহাইড করতে হবে। আচ্ছা, 3D তে গেলাম যে আমি কোন কোন এলিমেন্টস গুলা করছি সেগুলো আমার এই দেখাবে 3D কিভাবে? গেলাম, হ্যাঁ। 3D গেলাম, যাওয়ার পরে এই যে বাতিতে ক্লিক করুন, এই যে বাল্ব, হুম। যেখানে লেখা আছে রিফিল হিডেন এলিমেন্ট, ক্লিক করেন, এরকম আসবে, হ্যাঁ। হুম। এরকম আসলে এখন দেখবেন যে যেটা হলো এই যে এরকম কালার, ম্যাজেন্টা কালার হয়ে থাকবে, মানে ওইটা আপনার লাল লাল। হিডেন, ও। ওইটা আপনার হিডেন আছে। আচ্ছা। আর যদি এরকম গ্রে কালার হয় বা সাদা কালো কোনো, মানে আনহিডেন। কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালার বাদ দিয়ে যা আছে সব এগুলো আনহিডেনই আছে, মানে এগুলো হিডেন নাই, হুম। এখানে কোনো কিছু হিডেন করেন না, ঠিক আছে। হুম। হুম। কারণ আপনি এই যে এইটা আর এইটা কন্ট্রোল করে এই দুটো ধরলেন, হুম। তাহলে দেখেন আনহাইড ক্যাটাগরি হবে, ও আনহাইড আচ্ছা। ক্যাটাগরি দেন, টগল লেভেল এলিমেন্ট বের হয়ে গেল, ঠিক আছে। হুম। 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 এই যে এটা চলে আসে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ইয়েতে যাই, কারণ আমি লেভেল অনেও যদি যাইতাম তাহলে জাস্ট এই বাতিতে ক্লিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ না। ক্লিক করেন, এখান থেকে না করে আমরা এটা করতে পারি, এটা না করে আমরা করবো ভিজি, দিয়ে আমরা এখান থেকে লেভেলটা, এই যে অ্যানোটেশন ক্যাটাগরিতে যে লেভেলটা উঠাই দিব, লেভেলটা,
হাইড করলেন না, হুম। এটাও হাইড, আবার এই যে হাইড আনহাইড এটাও হাইড। তো আমরা চেষ্টা করবো ভিজিবিলিটি গ্রাফিক যেটাকে বলে ভিজি, ভিজি, এটা বেশি করে ইউজ করার জন্য। এটা ইউজ করলে আপনার হুম হুম এই যে নিট অ্যান্ড ক্লিন করতে পারবেন। মাঝে মাঝে ধরেন হুম এখানে আমি কোনো কিছুই দেখাতে চাচ্ছি না, সেক্ষেত্রে হুম আমি এই যে অল দেব, অল সিলেক্ট হলো হুম লেয়ারের মতো। হুম হুম। এই যে এটা টিক মার্ক দিলাম, সবগুলো আনটিক হয়ে গেল, ঠিক আছে। ও, তারপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, কোনো কিছুই নেই, কিচ্ছু নেই। ও, সব চলে গেছে। আবার ভিজি দিয়ে আবার। আবার ভিজি দিয়ে অলে ক্লিক করেন, একটা ক্লিক করেন, সবগুলো টিক মার্ক হয়ে যাবে, অ্যাপ্লাই দেন, ওকে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন আমার ধরেন এই 101 এইগুলো আমার দরকার নাই, এটা আমি চাচ্ছি না, তো আমি ডাইরেক্ট 103 আমি বানাইছি সেইটাই মনে করেন আমি বলবো রাখবো, তখন এটা কি করব, ডিলিট করব? ডিলিট করবেন, ও, ওটাও ডিলিট করেন। অটোকেটের মতো তো সেম, লাইক দ্যাট অটোকেটে লেআউট হুম, ডিলিট করেন না। হুম। এই আমি জন্য আমি বলি যে যারা রেভিট শিখতে আসবে তার আগে ওরে অটোকেট শিখে আসতে হবে। হুম, আমি ভাই কোথাও খুঁজে পাই নাই, পরে খুঁজে পাই নাই দেখে আমি আর এটা টাইনা এনে নিতে ট্রাক করে নিতে পারি নাই। আচ্ছা, এখন তাহলে সেই ক্ষেত্রে 101-এ তো আর এই ফ্লোরটা বসবে না, তাই না? এটা তো বসার কথা হলো, এটা তো আপনি টপ ফ্রন্ট পেজ করছেন, তাহলে এখানে লিখবেন হচ্ছে ফ্রন্ট পেজ। এই রিনেমে যান, এখানেও রিনেম করতে পারেন বা ক্লিক করলেও রিনেম হবে। ধরেন এখন যান 101, আবার একটা কপি হলেও নিবে না, ডুপ্লিকেট হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেন হলো টপ পেজ বা কাভার পেজ, আমরা কাভার পেজে দিই, কাভার পেজ, এই ওকে দেন, আচ্ছা, এটা কাভার পেজ হয়ে যাবে। হুম, এখন 102 দেন, এখন এটা তো করছেন আপনি অলরেডি, তাই না? হ্যাঁ, নিয়ে আসছেন যেহেতু, আমরা এটাতে ঢুকি। এখন এইটা একরকম আর আপনার এটা কিন্তু আরেকরকম। আর এক রকম, হ্যাঁ, আমি একটু ডিফারেন্ট এটা নিচ্ছি। দেখেন E30/42 হুম কাভার, হুম। এটা কি বানাইছেন না এডিট করছেন? না, ওই যে ওইখানেই ছিল, ওইখান থেকে আপনি যেটা নিছেন সেটা নিয়ে না নিয়ে তারপরে থেকে একটা নিছি। নিয়ে কি ইয়া এইরকমই ছিল সেম, এরকম হ্যাঁ, কাজ করেন না? এরকম ছিল, পরে আমি এই যে ওই যে এই ইয়েতে যাইয়া আপনার কি ম্যানেজে যাইয়া আপনার কাজ করে এরকম এরকম হয়েছে, কিন্তু আমি চাইলাম যে এটা আমি উপরে রাখবো না, আমি নিচে আনবো, নিচে আসে না তো। এটা তো এখানে কাজ করে না এইভাবে, এটা আলাদা জায়গায় কাজ করে। আপনার এই যে বর্ডারটা থাকবে, এই বর্ডারটা হুম, আলাদা। অটোক্যাডে ড্রয়িং ওপেন করেন, একটা অটোক্যাডে, একটা ড্রয়িং ওপেন করুন, আমাদের সিসি থাকলে সিসিতে ওপেন করুন, আচ্ছা, সি 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 প্লেস সি। প্রত্যেকটা ওপেন করুন। যখন এখানে যাচ্ছেন, এখানে যাওয়ার পরে দেখেন এটা একটা টেমপ্লেট, ক্লিক করেন, এটা টেমপ্লেট, আর এগুলো কি ভিউ কোড, তাই না? হুম হুম হুম। আমি বুঝাচ্ছি যে টেমপ্লেটের সাথে এগুলোর কোনো রিলেশন নেই, এখানে যা আসবে এই এই জিনিসটা সব জায়গায় একই, ঠিক আছে। এটা যদি চেঞ্জ করেন সব জায়গায় যাই চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা ব্লকে করা, ঠিক আছে। সব জায়গায় বলতে মানে প্রতিটা। এই যে এখানে যতগুলো লেআউট আছে সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? এই যে এইটা, ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 এটা হ্যাঁ। চেঞ্জ হবে, এগুলো তো না, এটা তো আচ্ছা, আপনি ভিউ কোড তাহলে নিয়ে আসছেন। এই জিনিসটা হলো একটা জাস্ট পেজ, ইয়া, টেমপ্লেট, টেমপ্লেট, এই হ্যাঁ। টেমপ্লেটের ভিতরে আপনি এগুলো লিখছেন, কিন্তু টেমপ্লেটের ভিতরে তো লেখে না, বাইরে লিখতে হবে। ও, ধরেন আমি এই যে লেআউটে কোনো কিছু লিখবো, এখানে ধরেন এই যে কলাম লেআউট হুম হুম। অ্যাড বেসমেন্ট, এটা আমি যদি এখানে লিখতে চাই তাহলে আমি কি করব? এখানে যদি আমি লিখতে চাই তাহলে এখানে লিখবো না আমি,
এটার সাথে এটার কোনো স্বাদ নেই, তাই না? হুম হুম তো এইরকম এইটা হচ্ছে টেমপ্লেট, এইটা হলো টেমপ্লেট, এই হুম। চারকম। আর ভিতরে যা লিখবেন এগুলো হচ্ছে আপনার ওই অ্যানোটেশন থেকে নিয়ে আসতে পারেন, বা এটা কোনো যদি কাভার পেজ লিখতে চান তাহলে ওইটার জন্য আলাদা জায়গা আছে। জায়গা কোথায়? জায়গা হচ্ছে এই লিজেন্ডের ভিতরেও আমি আছে। কি করছি, এই যে প্রজেক্ট ইনফরমেশন আছে না, ওইখানে খালি লিখছি, ওইখানে এসে বসছে। আর ওই উপর থেকে যে আমি একটু সরাবো, নড়াচড়াও করা যায় না, ও ওইখানেই থাকে। চাইলে এগুলো সরাই নিয়ে গেছেন, থাকবে এই জায়গায়। ডাবল ক্লিক করে এডিট করে এদিকে নিয়ে আসতে হবে। এরকম ধরেন ও, এখানে তখন হইলো না। আমি ডাবল ক্লিক করেন না যে, আমি জাস্ট দইটা টান দিছি। না আসে না, আর ধরে যাইতে হবে আগে। ও আচ্ছা আচ্ছা। আর ওইটা, হ্যাঁ ওটা। এগুলা ছোট করা যাবে না? হুম। না, মানে ইয়া অক্ষরগুলা ছোট করা যাবে না? এই যে এখানে ট্যাগ লেভেল 36 সেটাই আছে। ওকে। 38 18 এখান থেকে ছোট হবে। আসলে এই জিনিসগুলো থাকে হলো এখানে, ঠিক আছে? হুম এটা কি এরকমই ছিল না আপনি ডুপ্লিকেট করছিলেন? হুম। ওইরকমই ছিল, আমি জাস্ট খালি নিয়ে আসছি। এই ইয়ে থেকে নিয়ে আসছি, ওইখানে ফ্যামিলি ছিল। কিন্তু এই যে এইটা দেখায় কেন, ওইটা ওই যে, আর এইগুলো এডিট করার সময় এই যে এখানে একটা আরেকটা এই যে এটা আসে, ওইটার মধ্যে এডিট করলে তখন এখানে এসে ইয়া হয়, হ্যাঁ। হ্যাঁ, এটা তো ফ্যামিলি, তাই না? হুম 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 এটা একটা ফ্যামিলি, ফ্যামিলি আপনি যখন এডিট করবেন হুম। তখন ওই চলে যাবে এডিট, ওর ওর এডিটরে চলে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা। এটা যখন এডিট করি আমি, তখন এটা ডাবল ক্লিক করলে কি হয়, ও তখন ওর যে উইন্ডো সেটাতে চলে যাবে, ও ব্লক এডিটরে চলে যাবে। তো এইটাও সেম, এটা যখন ডাবল ক্লিক করে এডিট হুম হুম করবেন হুম। তখন সে চলে গেল ব্লক এডিটর। আচ্ছা আচ্ছা। ওইখানে এডিট করে এখানে আসবেন তখন এটা চেঞ্জ হুম। এখন ওভার তো রাইট দিতে হবে, ঠিক আছে? হুম এটা যেরকম আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, ধরেন করার পরে ক্লোজ ব্লক সেভ দ্য চেঞ্জেস টু এডিট দিলাম, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হুম 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 হুম। জি, দিলো। তাহলে এটা হচ্ছে টেমপ্লেট। হুম। এখন আপনার কি কি প্রবলেম ছিল সলভ হয়েছে কিনা, এখন এটা এডিট করতে গেলে এটা সুন্দর করে আপনি আপনার মতো টেমপ্লেট বানাইতে পারবেন। আচ্ছা হ্যাঁ। যে এর ভিতরে ডাবল ক্লিক করেন, কিন্তু এটাকে আগে সেভ এস করতে হবে। আপনি যেহেতু সেভ এস করেন নাই, তাহলে ফাইলে যাবেন, সেভ এস দিবেন। এগুলো কিন্তু সব হিডেন থাকবে, কারণ হচ্ছে এটা ফ্যামিলি, হুম এটা প্রজেক্ট না। হুম হুম। তাহলে ফ্যামিলি দিবেন। এটা কোথায় সেভ রাখতে চান, এখানে যদি রাখতে চান তাহলে এখানেই রাখবেন, বাট এটার নামটা একটু চেঞ্জ করে দিতে হবে। আমি দিলাম হচ্ছে MOD, আচ্ছা ওকে। ধরেন মডিফাইড। হুম MODতে আমি মডিফাইড বুঝাইলাম, হুম এখানে হুম। 1 দিলাম। অপশনে যে 1 দিবেন, নাহলে তিন হুম। চারটা ও ব্যাকআপ হয়ে যাবে। তো তিন চারটা যেন হ্যাঁ হ্যাঁ ব্যাকআপ হ্যাঁ। না হয় এই জন্য 1 দিবেন, একটা ব্যাকআপ হয়তো থাকবে, হুম আর একটা সমস্যা। এখন আপনি এটা চেঞ্জ করেন, ধরেন অটোডেস্কটা উঠাই দিবেন, কিনা আপনার কোম্পানির লোগো দিবেন, তাই না? হুম হুম হুম। প্রজেক্ট নাম্বার, ডেট, এগুলো হচ্ছে আপনার কি আচ্ছা, আমি তো প্রজেক্ট নাম্বার, ডেট এগুলো সব কারেকশন করছিলাম, হারিয়ে গেল কেমনে? হারাই যায় নাই, ঠিকই আছে এখানে। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ ঠিকই হ্যাঁ আছে, হ্যাঁ। কিন্তু এখানে আপনি তো এডিট করতেছেন, এডিট করতে গেলে হয়তো এই যে এটা আছে না, এই যে এটা ক্লিক করেন, করে এই যে এডিটে যান, এটা একটা লেভেল, লেভেলে বলা আছে স্যাম্পল ভ্যালু হচ্ছে এটা। ও
স্যাম্পল ভ্যালু তো আপনি দিয়ে রাখছেন, স্যাম্পল ভ্যালু তো আপনার জাস্ট বোঝার জন্য বা একটা লেখা যেন শো করে। আপনি যদি ওটা উঠায় দেন তাহলে ওখানে কিছু শো করবে না, আপনি বুঝতে পারবেন না যে আপনার এই এই লেখাটা কোথায় আছে, এই লেভেলটা কোথায় আছে, যে এটা খুঁজে পাবেন না। এটাকে খুঁজে পাওয়ার জন্য এটাকে একটা যে কোনো একটা টেক্সট দিতে হবে, স্যাম্পল টেক্সট, ঠিক আছে? দেখবেন আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢোকার সময় অনেক কিছু ইয়ে থাকে, স্যাম্পল থাকে, ওইটাও এরকম একটা স্যাম্পল আছে। আচ্ছা, কিন্তু এই সাফিক্স প্রিফিক্সে ধরেন আমি জাস্ট খালি লিখতে চাচ্ছি, সাফিক্স প্রিফিক্সে কিছু রাখতে চাচ্ছি না, তখন তো একটা ঝামেলা হয়ে যায় যে মানে ওয়ান বা কিছু একটা দিতে হয়। এটা নিয়ে এরকম প্রিফিক্সে কি দেবে? আমি চাচ্ছি যে এইগুলো কিছু থাকবে না, জাস্ট এই সাফিক্সে আমি একটা নাম লিখে দিব, হ্যাঁ, তখন হয় না। কেন হবে না? এইটা কাইটা দেন স্যাম্পল গুলো। প্রিফিক্সে দিলাম কিছু, না, প্রিফিক্সে কিছু ধরেন দিতে চাচ্ছি না। প্রিফিক্সে দিবেন না, হুম। দেখি। প্যারামিটার প্রজেক্ট নাম্বার নিচে স্যাম্পল ভ্যালু, তো স্যাম্পল ভ্যালু লাগবে আর কি। কিছু একটা চাই যে ওয়ান বা টু কি, আমি পরে ডট দিছি একটা কি দিব? না, এটা থাকুক, সমস্যা নাই। স্যাম্পল ভ্যালু একটা দিলে আপনি এটা কি কোনো চেঞ্জ করবেন না? আমার আমি চাচ্ছি যে কিছুই থাকবে না, ডাইরেক্ট ওই যে এইখানে যেটা লিখছি সেটা থেকে যাবে। এখানে যেটা থাকবে ওটা এখানে দেন, একই কথা। ও, কিছু একটা এখানে দিতে হবে, যে এটাই বোঝা গেল, হ্যাঁ, হ্যাঁ, না হ্যাঁ। আমাদের কিছু করার নেই। কিছু থাকলে তারপরে সে সামনে পিছনে নেবে, এখন ওরে আপনি কিছু দেনই না, কারণ কিসের সামনে পিছনে কি বসবে আপনি বুঝতেছে না, বিষয়টা হচ্ছে এরকম। এখন এগুলো হচ্ছে এক একটা প্যারামিটার, ঠিক আছে? আপনি এটা লিখছেন, কিন্তু এইটার সাপেক্ষে এইখানে যেটা দিবেন এটা হলো প্যারামিটার, প্যারামিটার অ্যাড করা যায়, ঠিক আছে? যেখান থেকে লেভেল নেওয়া যায়, যে লেভেল। এখন আপনি নতুন একটা লেভেল কিন্তু এখানে নিতে পারেন। ধরেন আপনি লেভেল নিলেন, এটা কপি করলেন, কপি করে এখানে দিলেন হচ্ছে রিভিশন, সে এটাতে নাম লিখলেন হচ্ছে রিভিশন, আর রিভি আর টানলেন। এখন এখানে একটা কি আনবেন, লেভেল আনবেন। লেভেল আনতে গেলে আপনার এটাকে কপি করেন, এটাকেও কপি করতে পারেন, বা যে কোনো একটা লেভেলকে কপি করে, যেহেতু একটা এক্সিস্টিং আছে ওইটারই কপি করেন, এক্সিস্টিংটা করেই দেখেন। এটাই কপি করলেন, করার পরে এটা সিলেক্ট করে এডিটে ক্লিক করবেন, লেভেলটা এডিট করবেন। দেখেন এখানে আছে প্রজেক্ট ইস্যু ডেট, কিন্তু আপনার দরকার কি রিভিশন, এখানে দেখেন রিভিশন আছে কি, যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে বানাইতে হবে, এটা আমরা বানানোর পরে শিখবো, এখানে আগে দেখে আছে কি। কারেন্ট রিভিশন আছে, কারেন্ট রিভিশন ডেট আছে, ইস্যু এরকম কিছু আছে। তাহলে আমাদের এই কারেন্ট রিভিশন দিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে এই পাশে চলে আসবে। আর এইটা তো আমার দরকার নেই, তাহলে এটা সিলেক্ট করে ওই পাশে পাঠিয়ে দিন, চলে গেল। এখানে লেখা আছে কারেন্ট রিভিশন, এখানে যদি আপনি স্যাম্পল ভ্যালু দেন হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড, যা দেন ওকে, তাহলে রিভিশন এটা তো করে ওঠা যায়। এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো এখানে যতগুলো আছে ততগুলো পাবেন, এই পাশে যেগুলো আছে এগুলো পাবেন, কিন্তু এগুলার বাইরেও তো আরো কিছু দরকার হইতে পারে। তো সেক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা এখান থেকে কপি করবেন, বা এখান থেকে নিউয়ে ক্লিক করবেন। এটা কি নিউ, ক্লিক করে সিলেক্ট শেয়ার প্যারামিটার, এটা আবার আরো বিষয় জানতে হবে, এটা এখনই যাচ্ছে না, নাক দিয়ে একবার অবস্থা খারাপ। আমারও ভাই ঠান্ডায়, সেজন্য আমি আজকে মাছ টাছ করে ঘুরতেছি। তাহলে আমি কারেন্ট রিভিশন দিয়ে ওকে দিলাম, তাহলে এটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে আমরা এখানে যেগুলো আছে সেগুলো ইউজ করি, পরে আমরা প্যারামিটার বানানো শিখবো, এখন মাথা খারাপ করে পারবো না, অনেক অনেক জায়গায় যাইতে হয় তো। ড্রাগ করাও আমি পারবো, সমস্যা নেই, কিন্তু একটা জিনিস হলো আমি দেওয়ার আসলে পরে এটা সেভ করবেন, ইয়েস দিবেন, দেওয়ার পরে এখানে চলে আসবেন, কিন্তু ওইটা কিন্তু আর আসে না, তাই না? কারণ ওইটা তো আলাদা নাম দিছে, এটা কি নামে আছে কাভার, তাহলে এটা এখান থেকে চেঞ্জ করে দেন,
আপনি যেটা বানাইছেন, আপনি বানাইছেন হলো মডিফাই মোড লেখা আছে। মোডটা কই সেভ করে নেই। আচ্ছা ওইটা মনে হয় লোড ইনটু প্রজেক্ট করে নেই, এই জন্য এটা লোডে আসে না। ঠিক আছে, আমি লোডে যাই, লোডে যাওয়ার পরে চলে যাবো টাইটেল ব্লকে গেলে এখানে আছে মোড। কারণ এটা আমি ডাইরেক্ট সেভ করে কেটে দিচ্ছি, লোড ইনটু প্রজেক্ট দিইনি, এই জন্য এটা আসে না। এখন দিলে আসবে, এখন কিন্তু এটা আসছে। ঠিক আছে, মানে এখানে রিভিশনে কিছু দেওয়া হয় না, এই জন্য এটা এরকম লিখে আছে। তাহলে এখন এডিট আসি। করতে হলে আমার ওইটাই যে এডিট করতে হবে, তাই না? আর এইখান থেকে আপনি যেটা করতে পারেন, এটা তো অ্যানোটেশনে গিয়ে অ্যানোটেশনে ভিউ গিয়েও পাবেন, এখানে আছে ড্রাফটিং ভিউ একটা নামে আছে, তো ওখানে সব ঢোকানো, তো এগুলো ড্রাফটিং ভিউ। এখানে যে কোনো কিছু ড্রাফট করতে গেলে এখান থেকে ড্রাফট করতে হবে। ধরেন আপনি লিখলেন এখানে কাভার দিয়ে এখানে অ্যানোটেশন দিয়ে আপনি লিখলেন আপনার ওই যে যে লেখাগুলোতে লেখা দরকার ওগুলো লিখলেন। একটু বাড়াতে পারেন, ডুপ্লিকেট, দেন হচ্ছে ডিলেট, ওয়ান ইঞ্চি যাবো, টেক্সট সাইজ 1 ইঞ্চি, ব্যবহার করুন। এটাকে আবার কপি করেন। এটা কোথায় পাবেন? এই যে ড্রাফটিং ভিউ নামে একটা ভিউ চলে আসবে। ঠিক আছে, এখানে কাভার পাবেন। এখন আপনি কোথায় নিয়ে যাবেন? কাভার পেজে নিয়ে এই কাভারটাকে এখানে চলে আসবে। ঠিক আছে, এটা যদি একটু বড় করতে চান বড়, মানে এখানে সরাসরি এখানে লেখার কিছু নেই, যা থাকবে এখানে থাকবে। ঠিক আছে, এদিকে আইনে এখানে বসাবো, সেটা আপনার কোনো কাজ নেই। মানে এইখানে আমার লেখার কিছু নেই, অন্য জায়গা থেকে লেখাই না বসাই দিতে হবে, লেখাই তাই না না? বসাবো। আমরা যেরকম কি করি, এই রিপোর্টে কি আনছে দেখুন, সেম টু সেম অটোক্যাড আর আপনার সেম, এখানে কোনো আহামরি কিচ্ছু নাই, খুব চেঞ্জ না। ধরেন এটা এটা মডেলে আছে, রিপোর্ট দিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা কি করি, এখানেও লিখতে পারি, হ্যাঁ লেআউটের এখানেও লিখতে পারি, কিন্তু ওই লেখাটা এখানে ওই রেভিটিতে এখানে সরাসরি লিখতে হয় না, আরেক জায়গায় লিখলেন, লিখে নিয়ে আসলেন, লাইক দ্যাট ভিউপোর্টের মতো। ধরেন এটা এভাবে আছে, এটা সরাই দিলাম, দিয়ে আরেকটা ভিউপোর্ট নিলাম। ও সরি, এটা তো উপরেই আছে লেখা। এখন এই লেখাটা ধরেন ভিতরে আছে, মডেলে আছে, মডেল থেকে আপনার নিয়ে আসা দরকার। এই লেখাটা কন্ট্রোল সি, মডেলে যে কন্ট্রোল অনেক ছোট আসছে। ধরেন এখান থেকে এখন আমি এটা ভিতরেটা নিয়ে আসি, তাই না? ও ওই গিয়ে আসা লাগবে। আমরা এইভাবে তো আনি, তাই না? দুইভাবেই আনি, এক হলো এখানে লিখি, যদি ছোটখাটো লেখা হয় আমরা এখানে লিখি, আর একটু যদি বড় হইলে ড্রাগ বড় করে হলে নিয়ে আসি। ওইখান থেকে নিয়ে আসি। এইটারই আরো আছে, এই যে
জেনারেল তাহলে এই পেজ লেআউটটা কেন করা হয়, যে মানে আমার কোম্পানির ওই যে ইটি সহ হ্যাঁ, মানে প্রতিটা হ্যাঁ, পৃষ্ঠায় পৃষ্ঠায় যদি থাকে, তাই না? এটাই তো টেমপ্লেট। ওই টেমপ্লেটের মধ্যেই সবগুলো প্রত্যেকটা পেজে এটা থাকবে, এখানে জাস্ট কি চেঞ্জ হবে দেখেন, এই জায়গাটায় আমার কি চেঞ্জ হচ্ছে, সব সেম থাকবে, শুধু আমার চেঞ্জ হয় স্কেল। কারণ এই ভিউ পোর্টে যেটা আনছি এটার স্কেল কত, এটা এখানে জাস্ট লেখা থাকবে। ওটা কি তারপর আমার ড্রয়িং লিখতে হবে নাম্বার, নাকি অটো অটো হয়ে যাবে? এইখানে অটো চলে আসে রেভিটে, কিন্তু এইখানে কি হয়, এখানে অটো দেওয়া যায় কিন্তু অনেকে পারে না। এই যে এটা আছে না, এটা স্কিলটা এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে রাইট ক্লিক করে ইনসার্ট ফিল্ড, এগুলা আপনি মনে হয় একটু জানেন কিনা জানি না। না না, আমি এটা এটা জানবো না। এখানে গিয়ে আপনি দিবেন হচ্ছে প্লট, প্লটে দিলে প্লট স্কেল, হ্যাঁ আচ্ছা, এটা যে এখানে দিবেন ইউজ স্কেল নেম, যে স্কেল ওই ভিউপোর্টে আসবে ওই স্কেলটা এখানে শো করবে, ওকে দিলাম। মানে অরিজিনালি যে স্কেলে কাজটা করা হয়েছে। হ্যাঁ, এটা এখানে 1/1 আছে, তার মানে কি এটা 1/1 আছে, না এটা 1:40 আছে। ও এটা অবজেক্ট ধরা দিতে হবে। প্লট ডেট, প্লট ওরিয়েন্টেশন, প্লট স্কেল, অবজেক্টে দিতে হবে। এইখান থেকে আনতে হবে, এটা সেট করা থাকে তো বারবার তো এগুলো করা লাগে না, এই জন্য মাঝে মাঝে ভুলে যাই। প্লট স্টাইল, এটা কি স্কেল নেম না, লাইন টাইপ স্কেল, এই যে কাস্টম স্কেল, ইউজ স্কেল নেম, এটা চলে আসে দেখে 1:40, এখানে 1:40 চলে আসে। এখন আমি এটাকে যে স্কেল দেবো সেই স্কেল দেবো, ধরেন এটা দিলাম, তারপরে স্কেলটা চেঞ্জ করলাম হচ্ছে 1:50। এইখানে এটা অটোমেটিক চেঞ্জ হবে না, আর ই এন্টার দিতে হবে, আর ই এন্টার, মানে লাইক দ্যাট রিফ্রেশ 1:50, ঠিক আছে। ইয়েতে রেভিট এটা করতে হয় না, অটো। অটো চলে আসে, ওই ওইখান থেকে ধরায় নাই, খালি স্কেল লেখাটা আপনার ইয়াতে থাকলেই হবে। এখানে যদি থাকে, এখানে তো অনেক সময় থাকে বাট এটাতে নাই। নাই, হ্যাঁ এটা এখানে আপনি এডিট করতে পারেন, এডিট ফ্যামিলি দেন, দেওয়ার পরে এখানে দেন হচ্ছে কি স্কেল, CO, দেওয়ার পরে এটা লেখা হচ্ছে স্কেল, তারপরে আমি এটা কপি করব, কপি, এটা এডিট করব, এখানে পেয়েছে স্কেল, স্কেল খুঁজে বের করি, এটা এদিকে দেন, এটার এডিট করা যায়। Load into project into close, override the existing version in its parameters, এটা দেবো, স্কেল চলে আসছে 1 ইঞ্চি বাই 1 ফিট, এটার স্কেলটা বাড়ান, ওই যে এটার স্কেল। হ্যাঁ এটার স্কেল এখানে 3:4। আচ্ছা, আমি ওই যে লেভেল অনটা যদি নিতাম, লেভেল অনের কি অবস্থা এটা? এটা যদি এখানে আনি, হ্যাঁ ওইটা ওইটা সরাই দিতে চাই আমি। সরাই দেবেন না ডিলিট করবেন? ডিলিট করবো একবারে ওইটা, হ্যাঁ। ডিলিটই করতে হবে, নাহলে শো করবে না। ডিলিট না করলে, আচ্ছা ডিলিট না করলে কি দেখা যাবে, অ্যাজ ইন্ডিকেটেড, অ্যাজ ইন্ডিকেটেড মানে এটার ভিতরে এটা লেখা থাকবে আর এটার সাথে এটা লেখা থাকবে, তো এটার সাথেটা আমি মনে হয় হাইড করে দিছিলাম, এই যে শো টাইটেলটা নো করে দিছিলাম, এটারে ইয়েস দেন, আবার এখানে পেজ আর টাইটেল, লাইন উইথ, লাইন প্যাটার্ন সব ঠিক আছে, টাইটেল নান আছে, ভিউ টাইটেল দেন, দিয়ে অ্যাপ্লাই, ওকে, এইখানে শো করবে, ঠিক আছে। এখন যেহেতু দুইটা আছে এই জন্য কয়টা দেখাবে, হ্যাঁ হ্যাঁ এই জন্য সেটা। লেখছে আমি- অ্যাজ ইন্ডিকেটেড, ওইখানে যা যা আছে ওইটাই স্কেল।
ভিতরেরটা ডিলিট করে দেন। এই যে ভিতরেটাও আছে এই যে। আবার দুইটারে যদি সেম স্কেল হয় তাহলে আবার শো করবে। ধরেন এটাও 3 4 বাই 1 ফিট আছে, তাই না? আমি এটা একটু সরাই দিই। এটা হলো 3 4 বাই 1, এইটা হলো, এটাও যদি 3 4 বাই 1 দিই তাহলে আবার শো করবে 3 4 বাই 1, 3 4 বাই 1, মানে দুইটা স্কেল যদি সেম হয় তাহলে শো স্কেল করবে। কম বেশি করা মানে স্কেল বলতে স্কেল মানে ছোট বড় হয় আর কি। হ্যাঁ তাই না? হ্যাঁ, স্কেল মানে স্কেলেই ভাই, স্কেল মানে আমরা এখানে স্কেল বুঝতেছি না। স্কেল মানে হচ্ছে আপনি তো এখানে যখন ড্র করছেন, এটা ড্র করছেন, এটা তো টু দা স্কেলে করছেন, তাই না? এক মানে এক, দুই মানে দুই করছেন না? কিন্তু এই 1 ফিট কি প্রিন্ট দিতে পারবো আমি পাতায়? পারবো না। তাহলে এটা প্রিন্ট দিচ্ছি আমি A3 তে। A3 তে পিন দেওয়ার পরে আমি এখানে লিখে দিচ্ছি 3 4 ইঞ্চি সমান 1 ফিট। স্কেল থেকে, স্কেল আমার কাছে না, ধরেন এইটা হলো 3 4 ইঞ্চি, এইটুকু হলো 3 4 ইঞ্চি আপনার ড্রয়িং এ দেখাচ্ছে। ঠিক ভাই আছে? বুঝতে পারছি। কাইন্ড অফ জমি মাপার সময় যে কাটা দিয়ে যে ওই যে একটা ইয়া করি যে এই 10 মিলি সমান সমান হলো 20 ফিট, এই টাইপের, তাই তো? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ এগুলো শিখে আসছেন, হ্যাঁ। আমরা এগুলো প্র্যাকটিক্যাল শিখি না, এই জন্য মাথায় রাখি না। ওইটাই এটা, বুঝছেন? তো যেহেতু অঙ্ক ছিল আমাদের না, এই জন্যই কিন্তু আমরা এটা Surveying এ। স্কেল করি, ঠিক আছে? হ্যাঁ। তারপরে জমির প্রত্যেকটা ম্যাপে দেখবেন লেখা আছে স্কেল। হ্যাঁ, 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 হ্যাঁ। 1 ইঞ্চি সমান 16 মাইল না কত জন, এরকম লেখা থাকে ম্যাপগুলো, বড় স্কেল রাখে। ওই যে কি জানি কইলো যে এত বড় ওই যে থাকে, এগুলো কি বলে? ভুলে গেলাম। কি জানি বলে ওটাকে? নকশা। নকশা, ওইটাই তো ম্যাপ, ম্যাপ বা নকশা একই জিনিস। আচ্ছা, এইটার পরে হইলো প্রবলেম হয়েছে আমার হইলো, এটা এখন নিলাম, যে নেওয়ার পরে যে একটা পয়েন্ট নিই যে আমরা যে কোঅর্ডিনেটের, মানে এইটার উপরেই কিন্তু কোঅর্ডিনেটটা নিতে হয়, তাই না? এইখানে কোঅর্ডিনেট নেবেন কেন? এই যে এখানে একটা কোঅর্ডিনেট, কোঅর্ডিনেটের একটা পয়েন্ট আছে না? কোঅর্ডিনেটের পয়েন্ট তো সাইডে, এখানে হ্যাঁ, আছে। সাইডে, হ্যাঁ। এখান থেকে আমি তো উঠাই দিছিলাম মনে হয় সাইড। এই যে প্রজেক্ট বেস পয়েন্ট আর সার্ভে পয়েন্ট, দুটো উঠাই দিছিলাম, ওইটার কথাই বলছেন কিনা? রাইট। এটা হলো 0। এখন আপনি যদি মনে করেন যে না এটারে টাইম না এখানে বসাবেন, বসান, সমস্যা নেই। ওটা পিন হয়ে গেছে, এটা আনপিন করেন, করে এখানে সার্ভে পয়েন্টটাও আনেন। এইটা নিচ্ছিলাম মূলত হলো কিসের জন্য, এই পয়েন্টটা নিতে হয় কিসের জন্য মূলত? পয়েন্ট তো এখানে আমরা নেই নাই, এটা অটোগেটের পয়েন্ট আছে না? অটোগেটের পয়েন্ট হচ্ছে এই জায়গায় 0 0 ধরেন, এইটা। 0, 0 এন্টার। এটা 0 পয়েন্ট হচ্ছে কোথায় দেখুন, এই যে 0, এখান থেকে কত দূরে দূরে ড্রয়িং গুলো আছে সেটা আপনাকে শো করবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো ইয়াতে যেটা হয়, ওরা তো যে কোনো একটা পয়েন্ট বলে দেয়, এই যে একটা পয়েন্ট বলা আছে, এই পয়েন্টটা বলা আছে, ঠিক আছে? এই পয়েন্টটা বলা থাকলে, 4টা পয়েন্ট বলা থাকলে বাকি পয়েন্টগুলো আপনি দিতে পারেন। এরকম একটা পয়েন্ট আপনি যদি এখানেও দিতে চান, এখানেও দিতে পারবেন। কিন্তু দেখাইছিলাম মনে হয় যে এগুলো এখন কি সরে গেছে, সে কিন্তু 0 থেকে আপনি টেনে ফোর্স করে নিয়ে আসছে, এর 0 কিন্তু এটা না, ফোর্স করে এখানে আনছে। তো ফোর্স যেহেতু করছেন তাহলে যে এন এসে এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা আবার যদি ঠিক করতে চান তাহলে এখানে সিম্পলি 0 দিয়ে দেন, তাহলে মনে হয় বসে যাবে। কিন্তু অটোক্যাডে যখন আমরা এটা করব, তখন কি কোনো একটা বেস পয়েন্টটা যে নিব সেটা তো সরে জমিনে যায় একটা বেস পয়েন্ট ধরে নিবেন, দেখে তারপরে ই করবে না?
ওটাই তো টপোগ্রাফিক্যাল সার্ভে যখন করবে তখন পাবে, আপনি তো মুখস্থ পাবেন না সেটাই। বা কেউই পারবে না। হুম। তো এটা যখন টপোগ্রাফিক্যাল সার্ভে করছে তখন এটাই ওরা পাইছে, পাওয়ার পরে এই পয়েন্টটা আমাদেরকে দিচ্ছে, দেওয়ার পরে আমাদেরকে বলছে তাহলে এটা কত দূরে আছে, এটা কত দূরে আছে, এটা কত দূরে আছে। এটার হইলো এক্স, এক্স ধরেন মানে কইলা হইলো দেওয়ার পরে এটা কি হাতে লিখছে নাকি এটা বসাইছে যে এই পয়েন্টটাতে যে এত? এক হচ্ছে কিছু কিছু ইয়া আছে এক্সাক্ট ওই পয়েন্টেই চলে আসে অটোকেটের জিরো থেকে, এই যে জিরো না, হুম। জিরো একটু আগে দেখালাম, এই যে হ্যাঁ, জিরো, হ্যাঁ। এইখান থেকে হয় এত দূরেই আছে, এক্স্যাক্টলি এত দূরেই থাকে, হুম। কিন্তু কখনো থাকে না। যদি না থাকে তাহলে আপনাকে এরকম চারটা পয়েন্ট নিতে হবে। কেমনে নেবেন? ওই যে আমি যেভাবে নিলাম, সি এন্টার, একটা সার্কেল ড্র করবেন ধরেন, হুম, হুম, হুম। দিয়ে সি এন্টার দেওয়ার পরে আপনি কত পয়েন্ট দিবেন? 2 4 2 4 1 0 8 6 কমা 0 9 7 তারপরে দেন হচ্ছে, ও এটা পয়েন্ট দিছিলাম, এখানে হলো কমা, একটা দিছেন, হুম। এক্স দিবেন আগে, পরে দিবেন ওয়াই, 2 6 3 6 4 9 0 পয়েন্ট 2 3 2 2 এন্টার। কোথায় গেছে দেখুন, এখানে পয়েন্ট পাইছেন আপনি। এখন দেখেন এইটা আইডি বের করেন, আইডি আইডি না, এলআই, এটা কিভাবে আছে দেখেন, এক্স 241086.0977, হুম, হুম, হুম। তারপরে 2636490.2322, জেড হচ্ছে জিরো, কারণ জেড আমি দিই না, এলিভেশন নেই, আমি তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হরিজন্টালি যাচ্ছি। হুম। তাহলে একটা পাইলেন না, এখন আরেকটা দেন, আরেকটা দেবেন এইটা, তাহলে সি এন্টার, কোনো ক্লিক করা যাবে না কিন্তু, সি এন্টার মানে সার্কেল ড্র করবো, 2 4 1 1 4 3 পয়েন্ট 3 1 9 6 কমা 2636 2 6 3 6 949 4 9 4 পয়েন্ট পয়েন্ট 6252। 6 2 5 একই জায়গায় এটা সার্কেল, একই জায়গায় হলো না,
ডেসিমেল থেকে মিটারে চলে এসেছে, বুঝছেন? তো এটা হবে ডেসিমেলে। এখানে যে ড্রয়িংটা আছে এটা 1000 দিয়ে গুণ করে তারপরে এই ড্রয়িংটা আসছে, ঠিক আছে? এইটার জন্য আপনাকে তখন চলে যেতে হবে হচ্ছে নিউ একটা ড্রয়িং। তখন সেটার যে ইউনিট সেটআপটা হবে এটা ডেসিমেলে থাকবে। ডেসিমেল 00 ইঞ্চির জায়গায় এটা মিলিমিটার। এরকম জায়গায় যে যখন করবেন তখন দেখবেন যে বড় বড় এটা থাকবে। তাহলে আমরা এটা এখন আপনার তো এই পয়েন্টটা এখন তো আর দরকার নেই, না না দরকার নেই, এটা অ্যাডভান্স লেভেলে যাই তারপর এখন এটা এটা যখন বড় বড় মোটামুটি কাজ আপনার, করবেন বাকি সব কিছুই পারতেছি। এখন অ্যারে অ্যারে করা যায়। দেখবেন যে কি কি প্রবলেম আমরা পেয়ে যাচ্ছি। শিডিউল বানাইছিলেন? শিডিউল পারবো, মানে শিডিউলটা হলো আমি ট্রাই করছিলাম হয়, কিন্তু সমস্যা হলো ওই যে ওই ইয়ের ভিতরে নিতে পারি নাই, তো সেজন্য ওইটার ভিতরে করতে হবে না শিডিউলটা। না করলে হবে, আপনি এখানে করে রাখবেন, পরে নিবেন। হয়তো আপনি এটা পান না এই জন্য হয়তো করেন না, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভিডিও দেখলাম সব অতটা পারবো, সমস্যা নেই। এইভাবে নিতে পারেন না, এটাই বাইরেও করে করেন। নেওয়া যাবে না। মোটামুটি সবগুলোই বললাম। আর আপনার অ্যারে করা যায় কি, মানে এক ফ্লোর ফ্লোরের উপরে ফ্লোর, মানে আমি চাইছিলাম কি, ও আর রুম নেওয়ার পরে কপি করে আর এক জায়গায় আমি দিতে পারতেছি না। এই প্ল্যানটা কপি করে আর এক জায়গায় রাখবো যাতে 3D তেও শো করে। আর রুম টুম তো ওগুলো লিখছি, হ্যাঁ নেওয়ার পরে এটা সিলেক্ট করছেন, হ্যাঁ পরে কি করবেন? কপি। হ্যাঁ এই যে কপি থেকে নিয়ে এখানে বসান। মাল্টিপল রুমস আর ইন দ্য এনক্লোজড এরিয়া। ব্যাপার হচ্ছে একই নামে, এই একই নামের জিনিস দুটো নিতে যাচ্ছে না, এই আর কি। অথচ আমি যদি রুমের সব কিছু উঠাই দিই তখন আমার নেওয়া যায়। হ্যাঁ ওই তো সব সব কিছু উঠাইতে হবে না, আপনার শুধু ওই যে নামটা আইডেন্টিফাই করছে না, একই নাম সে দুই জায়গায় নিতে পারছে না, ও বাকি জিনিস সে কপি হয়ে যাচ্ছে। বাকি জিনিস ধরেন এই যে ডিলেট রুম দিলাম, ঠিক আছে, দিয়ে এখন দেখেন এই জায়গায় কিন্তু রুমগুলো আসবে না, কই গেল? আসে নাই। এই ক্রপ রিজিয়ন করা, বুঝছেন? এই এই বর্ডারটা কিসের, এই এই জিনিসটা কিসের আসলে ভাই? ক্রপ রিজিয়ন করে রাখছেন এই জন্য এটা হ্যাঁ ওই জিনিসটা কিসের? হ্যাঁ just ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা জায়গাটা ছোট ইয়া দিয়ে রাখছি তাই না? হ্যাঁ, এটা মানে হচ্ছে আপনি এই যে অটোক্যাডে যেরকম ইয়া সেট করে না, ওই যে পেজ লিমিট সেট করে লিমিট, যে হ্যাঁ ওই লিমিট হয়ে রয়েছে, এটা লাইকের লিমিট। আমি 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 পুরো লিমিটটা উঠিয়ে দিতে পারবো না? আপাতত এমনি উঠছে, এখন একবারে উঠাই দিতে পারবেন কিনা এটা থাকে, একবারে উঠাই দেওয়াটা এখন 3D তে গেলে দেখতে পাবো আমি দুইটা দুইটা ই দেখতে পাবো তাই না? দুটো লিমিট। আচ্ছা, এটা এই যে ক্রপ রিজিয়ন দুইটা উঠাই রাখবেন, তাহলে আর এটা ভেজাল করবেন না। আর যদি কখনো দেখেন যে ভেজাল করতেছে তখন এটা দিয়ে সিলেক্ট করে এটা বড় বাড়াই করে নেবেন। নিব। আচ্ছা আচ্ছা আর কোনো কিছু issue নেই। কিন্তু ইটা আসে নাই, এটা আসে নাই। টপো সলিডটা আসে নাই তাই না? আমি 3D থেকে কেউ টপো সলিড কপি করে ওটা পাশে বসাই দেওয়া যাবে? দেখতেছি দাঁড়ান, এখানে কেন না আসলে কারণ ও আগে জায়গা খুঁজে পায়নি।
টপিকটা অনেকটা, ও নিজে অনেক কিছু বুঝে তো, হুম, বুঝে বলতে হুম, হুম। ও এক্সাক্ট না পাইলে ও কাজ করতে চায় না, আপনারে ব্লাঙ্ক দেখাবে, অনেক কিছু আছে হিরো দেখায়, এই দেখা ওই দেখা অনেক কিছু করে, বাট যেটা একবারে পারবে না সেটা একবারে ব্লাঙ্ক দেখাবে। আর যদি কোনো হিরো টিরো দিয়া যদি মনে হয় থাকার মতো তাহলে থাকে, না হলে থাকে। ধরেন এখানে আরেকটা জানালা দেবে, ওভারল্যাপ দেখায় সে ইয়ে করবে, যদি ওভারল্যাপ দেখাচ্ছে না এরকম নিচে কিছু একটা করলে হচ্ছে ওভারল্যাপ দেখায় দিয়ে তারপরে থাকে, কিন্তু কিছু কিছু জিনিস থাকবেই না, এই আর কি। আর আমি হলো আহ, একটা হচ্ছে আমি চাইছি যে এটা কপি থাকবে, থাকলে আরেকটা নিয়ে ওইটা আমি নিচের ফ্লোরে মানে পাশায় অ্যাড করব, এটা কি কিভাবে সম্ভব? এইখানে অ্যাড করার কিছু নাই তো, আপনি যাবেন হচ্ছে এলিভেশন, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এটা পুরোটা সিলেক্ট করবেন এইভাবে, এই এইভাবে কিন্তু পুরোটা সিলেক্ট করবেন, হ্যাঁ। হ্যাঁ, করার পরে এখন আপনি ফিল্টারে যান, ফিল্টারে গিয়ে কোনগুলো কপি করা দরকার আর কোনগুলো কপি করা দরকার নাই হুম, হুম, এখান থেকে দেখে নেবেন। দেখুন টপো সলিড দরকার নাই, নাই, হ্যাঁ, উঠাই দেন। হুম, ওয়াল উইন্ডোজ যাবে, স্ট্রাকচারাল কলামও যাবে, স্টেয়ার যাবে, স্টেয়ার ল্যান্ডিং যাবে, স্টেয়ার যাবে, রেলিং, টপ রেল, প্লাম্বিং ফিক্সার যাবে, প্লান্টিং যাবে না, উপরে তার প্লান্টিং দিবেন না, তাই না? না, না, ফার্নিচার যাবে, ফ্লোর যাবে, ডোর যাবে, রুম সেপারেশন যাইতে পারে। ওই দিয়ে যে অ্যাপ্লাই ওই যে দেন, একটা রুম সেপারেট করছেন আপনি যে হ্যাঁ, এরিয়া নেওয়ার জন্য, হ্যাঁ, অ্যাপ্লাই দেন, দিয়ে ওকে দেন, তাহলে এগুলাই শুধু সিলেক্ট হয়েছে। আচ্ছা, দিয়ে এটাকে এখন আপনি গ্রুপ করেন, কারণ আপনি যদি একই জিনিস করতে চান গ্রুপ করাটা ভালো। সেই ক্ষেত্রে কখনো একটা এডিট করলে সবগুলো এডিট হয়ে যাবে, মানে সব জায়গায় চেঞ্জ হবে। ও, এইখানে কিন্তু আমি যাওয়ার পরে চেষ্টা করবো যাতে একটা চেঞ্জ করলে সবটি চেঞ্জ না হয়। আপনি যদি আলাদা আলাদা করতে চান তাহলে দেন, একবারে উঠাতে থাকেন, তাহলে আর গ্রুপ করার দরকার নেই। না, অনেক সময় হয় না, যেমন ধরেন এক একটা ফ্লোর এক এক রকম, হুম। সেক্ষেত্রে গ্রুপ করা বেটার নাকি? সেক্ষেত্রে গ্রুপ করার দরকার নেই, সেক্ষেত্রে তো আলাদা আলাদাই কাজ করতে হবে আপনার, ও, গ্রুপ করে কি করবেন? মানে গ্রুপ করা বলতে যে আপনার হইলো একই জিনিস টিপিক্যাল। টিপিক্যাল। আচ্ছা, হ্যাঁ, আর আর গ্রুপ যদি আলাদা আলাদাই হয় তাহলে তার গ্রুপ করে লাভ আলাদা হচ্ছে আলাদা না। কাজটা কি এই সাইডে নিয়ে নিয়ে করবো এরকম? না না না, ওইটা ম্যাক্সে করে, এখানে সাইডে নেওয়ার কিছু নেই। এখানে এইটা আসার পরে এখন দেন হচ্ছে আপনি যে কপি, যে এইটা এই কপি না কিন্তু, ও আচ্ছা, হ্যাঁ, এই কপি না, এই কপি, কপি দেন, হুম, কপি টু ক্লিপবোর্ড দেওয়ার পরে এইটা ইনেবল হবে। এখন করবেন কি পেস্ট, হুম, ড্রপ ডাউনে ক্লিক করেন, কোথায় করবেন? এখন লেভেল কয়টা আছে? লেভেল আপনার নাই, আপনি কই করবেন? আপনার আগে লেভেল নিতে হবে, আচ্ছা, আপনাকে তো উপরে উপরেই করতে হবে, তাই না? হ্যাঁ, 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 তাহলে এখন লেভেল নেন আগে। এগুলো নাম দিয়ে দেবেন আপনি। ওকে, সব এইভাবে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে। দেন এখন যান 3D তে যান। কি ব্যাপার? সিলেক্ট করলে তো সব সিলেক্ট হয়ে যাবে। ডাবল ক্লিক করে গেছি তো ওখানে, ওখান থেকে বের হয়ে আমাকে 3D তে নিয়ে গেছে, এই সব সিলেক্ট হয়ে গেছে, হুম, ঠিক আছে? এগুলো সব সিলেক্ট হয়েছে, এগুলাও আসছে। হুম, ইস টেলিভিশনে আমি যখন এখানে শো করছি, এখানে দেখেন পাশাপাশি আছে। একটা একটা ওইটা ডিলিট করে দেন, হ্যাঁ, দরকার নেই। এটাই তো নিছিলাম নাকি? দেখবে এটাই। ওটা বাদ দিয়ে দেন, গেল এখন। এখানে কিছু পিন অবজেক্ট আছে, ঠিক আছে? এগুলোর আগে আনপিন করতে হবে। আনপিন হয় নাই। ওই জিনিসগুলো কি ওই কাজগুলা পিন আছে নাকি? কি আছে দেখি, এখানে এখানে রুমস আছে, শ্যাফট ওপেনিং আছে, ঠিক আছে? হুম, এখানে যদি room আর related, এখন next এ যান, এখানে সিলেক্ট করলে দেখবেন যে আপনার সব সিলেক্ট হচ্ছে, সব। হুম, হুম, এখন আপনি এখান থেকে ডিসিলেক্ট করেন, এখানে থাকা অবস্থায় করতে পারেন, এখানে গেলেও করতে পারেন, টপ সলিড। আর আপনি করবেন হচ্ছে কি প্লান্টিং, planting, হ্যাঁ।
স্টেজে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল আছে, পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, অ্যালাইন টু সেম প্লেসে আবার কপি করা যায়, একটার উপরে একটা বসে ওভারল্যাপ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা তো বলবো এটাও মাঝে select মাঝে level। কাজে লাগে, এটা যখন কাজে লাগবে আমরা করব। আর এটা আমি এখনো ইউজ করি নাই। এটা মনে হয় যে পিক লেভেল পিক করলেই মনে হয় এখানে যাবে। এটা দিয়ে দেখি, যেহেতু আমি প্র্যাকটিস করি নি, তাহলে এখান থেকে আমি চলে যাই এইখানে পিক করি, হ্যাঁ পিক করি, তাহলে এটা পেস্ট হবে। এই লেভেলে পেস্ট হবে, ঠিক আছে। যদি আমি এইখানে পিক করতাম তাহলে এই যে এইটার সাপেক্ষে সে ইয়া হইতো, আমি এইটা সিলেক্ট করার কারণে এটা হইছে। তো এইটাকে আবার এই অবস্থায়, এটা তো কপি আছে, একবার তো কপি করছি, ঠিক আছে। এখন আসি, এটা তো করলাম, আবার করতে পারি, ধরেন এটা দিলাম এবার। এটা আমার Alignment টা কখনো ওরা সোজাসুজি নিয়ে নিবে। এক A to Z অ্যালাইনমেন্ট মানে ও ওর মতো বুঝে নিবে। এই যে গেল না, এবার আছে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, আপনার লেভেল মনে রাখতে হবে, ধরেন এটা 4 5 6 7, তাহলে অ্যালাইন টু সিলেক্টেড লেভেলে দিয়ে এখানে দেন হচ্ছে 4 5 6 7 ক্লিক করে দিবেন। এগুলোতে কিন্তু আছে, ওকে দেন, সবগুলো পেস্ট হবে। হাইলাইটেড ফ্লোরস ওভারল্যাপ, কিছু ফ্লোর ওভারল্যাপ হয়েছে, একটা উপর একটা বসছে। নিচের ফ্লোরটা আমার কপি করা দরকার ছিল না, কারণ উপরের ফ্লোরটাই তো নিচে চলে আসে, তাই না। এই ছাদটাই তো এটার ফ্লোর হয়, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আমি ডাবল এর মানে কি আমার স্ল্যাবের উপরে স্ল্যাবটা এভাবে পড়ছে, তাই না? হ্যাঁ, এখন পড়ার কারণে ওভারল্যাপ দেখাচ্ছে, হাইলাইটেড ফ্লোরস ওভারল্যাপ, এরকম মনে হয় চারটা ফ্লোর। এরকম ওয়ার্নিং আসলে এই ওয়ার্নিং সলভ করবো ইয়া কি? এখানে ক্লিক করলে ওয়ার্নিংটা দেখাবে, শো ওয়ার্নিং, এখান থেকে একটা ওয়ার্নিং, এখানে ফ্লোর, যে কোনো একটা ফ্লোর ডিলিট করে দিন, ডিলিট চেক, এখন আবার সিলেক্ট করেন, এখানে ওয়ার্নিং নাই, ঠিক আছে। এরকম ওয়ার্নিং আসলে একটা ফ্লোর ডিলিট করে দিলে ওয়ার্নিংটা দেখাবে। আর কিছু কিছু জায়গায় ওয়ার্নিং থাকবেই, ইটেপসে যে ওয়ার্নিং যখন আসে তখন ওয়ার্নিং আমার সিলেক্ট করে দেয়, কিন্তু কাজ আমার নতুন ইয়া করেই করতে হয়। কিন্তু এটা হলো এখান থেকেই কাজ করে আসলাম, তাই না? ওইটাও করা যায়, আপনি পারেন না দেখে করেন। পারেনও, কিন্তু ভেজাল কে করবে, যতক্ষণে সলভ করবেন হ্যাঁ। ততক্ষণে আবার ড্রই করা যায়, তো ডিলিট মার, এটা আবার কর। কিন্তু এটা যেহেতু অপশন আছে, সেহেতু আমি এখান থেকে ডিলিট করে দিই, ও এখানেই ধরেন অপশনটা দেখাচ্ছে। ইটেপসে ভাই আমি ধরেন কোনো কিছু ফেল করলে আগে আপনার আমরা যে খালি কলামের যে 0.7 যে ইয়া ফ্যাক্টর গুলা, এইগুলো যে খালি কমাইতেই থাকি, শেয়ার এটা কমাইতে থাকি, এতে এতে ধরেন আমার পাস করলো, এতে কি বিল্ডিং এর ক্ষতি হবে না? অবশ্যই আপনি গাড়ে ধরে বাজ করাইলে মানে ক্ষতি হবে না। প্রথমে কিন্তু আগে এটা দিয়ে ট্রাই করি, পাস করার পরে কিন্তু করলোই, নাইলে কিছু তখন আপনি যখন পাস করবেন তখন আপনি যাবেন, এখন ইটেপস তো অনেক কিছু অ্যাড করে, আপনি চাচ্ছেন যে আপনি এত কিছু আপনার বিল্ডিং এ বিবেচনা করবেন না, সেক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করবেন না ওগুলা আপনি ঘাড়ে ধরে ওরা বলবেন যে তোর এগুলা বলার দরকার নেই, এটা আমি বুঝে নিব, ঠিক আছে। তো এইরকম আমরা অনেক সময় কি করি, ইয়া আসে লাল হয়ে থাকে, বিম লাল হয়ে থাকে, তখন এটা টরশন যদি আমরা 0 করে দেই বা 0.1111 করে দেই তাহলে পাস করে যাবে। এখন আমরা এটা চিন্তা করতেছি, এটা তো আসতেছেই মানে অটোমেটিক্যালি, আপনি হয়তো ডেস্কোর কাজে বুঝতে পারছেন, মাঝখানে আমরা ফেস বার দিই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ওই ফেস বারটাই আপনার ওই টরশনটাকে রিমুভ করে দেয়। এখন আমরা জেনারেল যখন বিল্ডিং করি তখন তার ফেস বারটা দিচ্ছি না, হ্যাঁ কে দিবে, তো বাড়ির মালিক মারবে ধরে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা চেষ্টা করি অনেক সময়, মানে এটা আবার ওভার হয়ে যায়, ধরেন উপরে আপনার 2টা স্টেজে হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর 2টা এক্সট্রা টপ লাগতেছে, তখন আমরা কি করি, তখন আমরা স্টেজ 3টা দিয়ে দিই, দিয়ে এক্সট্রা টপ 2টা দিয়ে মিলাই দিই, যে উপরে তো গ্যাপ একটা থাকতেছে, একটা রড বসানোর তো আমার জায়গা আছে, অতএব উপরে 3টা দিয়ে দাও, আর 2টা নিচে, মানে নিচের লেভেলে 2টা দিয়ে কাভার করো। এইভাবে ওই যে যতটুকু রিভার আসে ওই রিভারটা আমরা একটু ইয়ে করি, ভাগ করে নিই, 2টা দেখা যায় যে অনেক একটু বেশি আসে, কারণ যে 2টার জায়গায় যখন 3টা দিবেন আলটিমেটলি তো রড বেড়ে গেল না, ঠিক আছে।
ও নিচে দিতে চায় না, তখন আমরা কি করি, উপরে দিয়ে দিই। হ্যাঁ এই বিষয়টাই। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিমের ডেপথ যদি বেশি হয় সেক্ষেত্রে মাঝখানে দেওয়া উচিত। এটা বুঝাইতেই হবে যেভাবেই হোক। আমাদের ডেস্কর বিমগুলো সব ডেপথ বেশি না, ডেপ বেশি। আর ইয়া দিতেই হবে, ফেসবার দিতেই হবে। 12, 14, 16, 18 পর্যন্ত আপনি না দিলেও হয়। 900 বিম গুলা যে এখন 24 হয়ে যাবে। 16 মিলি দিছি 3টা করে, এই পাশে 3টা, ওই পাশে 3টা, 6টা করে দিছি। আরে 20 মিলি 25 মিলিও ফেসবার দেওয়া লাগছে, কি একটা অবস্থা। তারপরে যে ছোট ছোট বিমগুলা কিন্তু আপনার রিটেস্টে পাস করবে না, কাছাকাছি গ্যাপ, এখানে সাপোর্ট এখানে সাপোর্ট, কলাম দুইটা কলাম কাছাকাছি। আপনি দেখবেন যে ডেস্কোর এই যে এই সিঁড়ি পোর্শনে যেটা 3200 3300 টা গ্যাপ আছে না, ওই যে 3500 টা গ্যাপ আছে না, ছোট ছোট গ্যাপ গুলা, ভয়েডের অংশ গুলা। হ্যাঁ হ্যাঁ ওইটা না, ওইটা না, আরেকটা বলছি এখানে আছে। এই গ্যাপটার কথা বলছি, এই যে এই গ্যাপটা, ও এইখানে গ্যাপ আছে 3320, এই বিম পাস করতে চায় না। আবার এইখান থেকে দেখেন এইখানকার গ্যাপ 3050, এটাও পাস করে না। তখন এটা কি করা হয়, এইটুকের জন্য আলাদা ডিটেইলিং করা হয়। আচ্ছা, আমরা এরকমও করি। কেন আমরা তো হলো এইটার থেকে ওইটা পুরো একই বিম দিছি, তাহলে আমার এইখানে যেমন সাপোর্ট কাছাকাছি, তাহলে কেন এটা ফেল করতেছে? এটা শিয়ারের মানে শিয়ারের কিছু কন্ডিশন আছে এখানে, হিট আছে, হুম। এইটাই ভেজাল করে। আমি ভাই মনে করেন যে কিছু কিছু কলাম আমার হইলেও মনে করেন যে কোনোভাবে এত মোটা দিচ্ছে তাও পাস করে না, মানে কোনোভাবে পাসই করতেছে না, রোড মানে কোনোভাবে পাসই করে না, কাহিনী। কিন্তু ওইটা হচ্ছে কোনটাই ঘুরে দিলে আবার পাস করে। হ্যাঁ, এটা বুঝতে হবে। এটার কাহিনী কি, ধরেন এই যে উইন্ড যখন আসবে তখন আমাদের এই এই বরাবর আসবে, ঠিক আছে? হুম। এটারে ঠেকাবে কি, এই যে উইন্ড, এই পাশটা এই পাশটা এই পাশটা এই পাশটা। আর এই কলামটা যখন এদিক ঘুরাই দিবেন হুম। তাহলে উইক হয়ে যাবে। আপনি মানে স্টিল কম বুঝেন না, হ্যাঁ হ্যাঁ, আমি স্টিল স্টিল করার স্টিলের কলামগুলো এরকম হয়, এরকম একটা গর্তের মতো হয় না? এরকম হয়ে কপি এরকম থাকে না, এই সেকশনগুলো একটু মোটা হয়ে গেল। এই টাইপের। হ্যাঁ। এখন এইটা আর এইটা এইভাবে যদি কলামটা থাকে আর এদিক থেকে যদি বাতাস আসে হুম। তাহলে এই কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? হুম। এদিকে এখানে তো অনেকটা গ্যাপ, মানে একটা ইয়া আছে, মানে জায়গা আছে, সে এদিকে ঠেললে এই বুক দিয়ে ধরেন ঠেকাবে, এটা ধরেন তার বুক, এতে ঠেকাচ্ছে তাহলে পারতেছে। কিন্তু এর যখন এদিক ঘুরাই দিবেন তখন আর সারা সারা হয়ে গেল না, এরকম এখান থেকে সরাসরি আপনি যখন হিট করবেন আর এ থাকবে, ইয়ে হয়ে যাবে। হ্যাঁ। এ তো চলে আসবে এদিকে। কারণ এর শক্তি তো এইটা আর এইটা, কারণ এই দুইটা মোটা থাকে আর এটা একটু চিকন থাকে, ঠিক আছে? এর শক্তি হলো এই দুইটা। তো সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং এর ওরিয়েন্টেশন, কলাম ওরিয়েন্টেশন বুঝতে হবে। কলামের কোনটা হলো মানে কি স্ট্রং ফেস কোনটা, এটা হলো স্ট্রং ফেস, যেটা কম কম সাইড থাকে ওটা স্ট্রং ফেস, আর লম্বা যেটা এটা উইক ফেস। এটাকে যখন আপনি ঘুরাই দিবেন এটা আর পাস করবে না, এটারে এই বরাবর যখন করে দিবেন এটা পাস করবে। তখন এ উইন নিবে কত, উইন নিতেছে কতটুকু, 500, তখন সে উইন নিবে কত, 1000। 1000 যদি নেয় তাহলে তার উপরে বেশি উইন পড়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সোয়ে হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, আমি যখন একটু মোটা বেশি হব তখন আমারে যখন বাতাস বেশি দিয়ে আমি পড়ে যাবো, আর যখন আমি যত চিকন হব, ধরো টাকা পয়সা নাই বোঝাই তো। বিষয়টা হচ্ছে এরকম, এর যত কম ফেস দেওয়া যায়, এটা আমার এক বড় ভাই আমারে বলছিল, তখন থেকে জানি। এর আগে আমি আসলে প্রফেশনালি কেউ আমারে বলেও নাই, কিন্তু এমনিতে সবাই এইভাবে ডিজাইন করে এটা জানি। কিন্তু ও বলল যে এই যে ফেস, কলামকে যত কম জায়গা দিবেন, আপনি এইভাবে দাঁড়ায় আছেন, দুই পাশ দিয়ে বাতাস চলে গেছে,
আপনি সেফ, হুম। বেঁচে গেছেন। তো এইরকম আপনাকে কলামটাও এরকম সেফে রাখতে হবে। এখন কলামটা আপনি বিছায় দিলেন, তো আচ্ছা, বিছায় আচ্ছা, দিলে তো কলামটা কি আমার হবে? কলামের ওরিয়েন্টেশনটা যদি একটু মানে একই দিকে থাকে, কাজেও কিন্তু সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই স্যারের বিল্ডিংটা আপনি দেখেন, আমি পুরা মানে অস্থির, মানে 17টা কলাম 17 দিকে। ওই যে ইন্টেরিয়র করতে যায় এরা, স্ট্রাকচার করার আগে ইন্টেরিয়র শেষ করে ফেলাইছে। হ্যাঁ, একেবারে। মনে করেন যে বিম থাকবে এখান দিয়ে, বিম হলো এন দিয়ে ঘুরে এসে এন দিয়ে এই ফাঁকার মধ্যে দিয়ে খালি সেকেন্ডারি। হ্যাঁ, সব সেকেন্ডারি। ডিজাইনাররা তো এরকম করে, নিজের বিল্ডিং নিজের মন মতো করে আমার করে। মনে হয় কিন্তু না আসলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ইয়া দিছে যে সেকেন্ডারি করেন। আমি তো মেইন ড্রয়িংটা আমার কাছে আছে, যেটা এটা তো দেখতে এলো কলামে বিম এইভাবে গেছে, হেরা আবার ওই যে আর্কিটেক্ট গুলো আবার ঘুরে এই পর্যন্ত আইসা আবার ভাঙ্গে দিয়ে এখান দিয়ে দিচ্ছে, তারপরে আবার এখান দিয়ে শুরু করছে। বুঝছেন? এটা আমরা যে ট্রাস করছি না, ট্রাস Truss, হ্যাঁ। যে আই যে হ্যাঁ, হ্যাঁ, এভাবে একটা জয়েন আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা কিন্তু স্ট্যান্ডার্ড আছে, তারপরে ওটা মানে নন স্ট্যান্ডার্ড এরকম কিছু টাইপ আছে। হুম, ওইটা আসলে কেন করা হয়? ওই কারণেই তো আপনার ধরেন যদি ওই আমরা দিন শেষে যখন একটা ফর্মুলা মিলাই, হুম, x প্লাস ওয়াই ইকুয়াল 3, x মাইনাস ওয়াই ইকুয়াল 5, তাহলে x আর y কত, কত, হ্যাঁ। এটা আমাদের ফর্মুলা চলে আসে, বা যে কোনো একটা ভ্যালু আননোন হুম। থাকে আমরা এটা বের করি। বের করি। এরকম ট্রাসের ক্ষেত্রেও এরকম, যে যে কোনো দুইটা বা তিনটা আননোন থাকে, ওই আননোন দুইটাকে সলভ করতে হয়। সলভ কিভাবে করব, কিভাবে দিলে এটা সলভ হবে, এভাবে না এইভাবে না এইভাবে, হুম। ওটা সূত্রতেই চলে আসে। তা এখন আপনার স্ট্রাকচারালি এটা হচ্ছে আনস্টেবল হয় তখনই যখন আপনি এই যে কানেকশনগুলো ঠিকঠাক না দেন, তখন এটা স্ট্রাকচারালি আনস্টেবল হয়ে থাকে। হুম। তখন অল্প একটু ভূমিকম্পে বা অল্প একটু মানে কোনো কিছু প্রবলেম হলে দেখা যাচ্ছে বিল্ডিং ফেল। এখন যেটা বিল্ডিং করছে ওই বিল্ডিংকে আর ওইভাবে চেক দিছে, হুম। ওইভাবে কি চেক দেওয়া হয়েছে? আই থিঙ্ক না, মনে হয় না। কারণ ওগুলার আরো মানে রেসপন্স আমার মনে হয় রেসপন্স ফ্যাক্টর সেকেন্ডারি এসে বিম হাবি কখনো জাবি আছে। ভালো কোনো স্ট্রেংথ নেয় না, I think। সেকেন্ডারি বিম আমরা কখন দিই? আমরা স্ল্যাবের প্যানেল কমানোর জন্য আমরা সেকেন্ডারি বিম দিই। এটা কি জানা আছে কিনা জানি না, কারণ ওই যে পিজিসিপি আমরা কাজ করি তো, হুম, যে আনসার ব্রাক আছে কিছু, হুম, এখন স্পেন অনেক বড় হয়ে গেছে, দূরে দূরে কলাম দিছি আমরা, হুম, স্ল্যাবের ইয়াটা প্যানেলটা বড় হয়ে গেছে, হুম। তখন এটাকে ঠেকানোর জন্য মাঝখান দিয়ে আরেকটা সাবডিপ দিয়ে দিছি, হ্যাঁ, তাহলে এটা টু ওয়ে হয়ে গেছে। এটা তো এই যে ডেস্কোতেই তো আমি করলাম, আপনার হলো বড় বিমের পাশে আবার এই যে মাঝখান দিয়ে এরকম কিছু কিন্তু বিম দেওয়া ওই যে কন্ট্রোল 300 বাই 450 কন্ট্রোল ফ্লোরে যে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে কন্ট্রোল ফ্লোরে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেক হোল, এত হোল থাকবে স্ল্যাব থাকবে হ্যাঁ। থাকবে না, তো এই যে- ওই জন্য এই যে আবার আর্কিটেক্ট আবার এই যে ফ্লোর করুন এখন আবার মডিফাইড, এই যে মডিফাই করে এই করে বিম লেআউট, এই যে এখান থেকে ঘুরে দিবে। আচ্ছা, আবার এটা কলাম টু কলাম বরাবর ছিল, সেটা আবার ঘুরে নিয়ে কলাম থেকে আবার এই বরাবর, এটা কিন্তু মেইন বিম কাইন্ড অফ, হ্যাঁ, এই যে বাইরে দিয়ে দিচ্ছে। মানে স্ট্রাকচারালি ডিটারমাইন না, আমরা ডিটারমাইন আনডিটারমাইন এগুলো করছি, সেক্ষেত্রে এটা স্ট্রাকচারালি ডিটারমাইন না, এটা এখন জোর করে ওদেরকে করাইতেছে স্ট্রাকচারালি ইন্টেরিয়র ঠিক রাখার জন্য। এই আর কি। হুম, হুম, হুম। ওরা ওই যে ইন্টেরিয়রে প্রবলেম করছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন ওই যে চেঞ্জ করে, এই করে স্যারও করে, বস করলে মরবে, সবগুলো একসাথে মরবে। আচ্ছা, এখন মোটামুটি আর্কিটেকচারাল পার্ট, এখানে আলাদাভাবে কপি করে নেওয়ার কিছু নেই, ঠিক আছে? এটা তো বুঝলেন। এখানেই ধরেন copy আমি করলাম। মাঝখানের ফ্লোরটা একটু ভিতরে একটু চেঞ্জ করতে চাই, করেন, এই ফ্লোরে যায় চেঞ্জ করতে হবে, এটা সরান একটু, এই সরান। এইভাবে সরাচ্ছি আমি, এরকম না, এখানে লেভেলগুলো হচ্ছে না, এখানে কিন্তু লেভেলগুলো আসে না। হ্যাঁ, এই লেভেল কয়টা? 7টা, এখানে কয়টা আছে? 3টাই। তিনটা আছে, হ্যাঁ। এগুলো আরো আনতে হবে না, এগুলো আছে। ভিউয়ে যান, ভিউয়ে যায় প্ল্যান ভিউ, প্ল্যান ভিউয়ে গিয়ে এখানে যে ফ্লোর প্ল্যান, এটা মানে হচ্ছে আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান, হুম, এটা হচ্ছে সিলিং প্ল্যান লেখাই আছে, এটা হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যান, ঠিক আছে? তো এইগুলো সবগুলাই কিন্তু আনতে হবে, সবগুলাই কিন্তু কম কম হয়ে আছে। দেখেন সিলিং প্ল্যান হচ্ছে 2টা, হ্যাঁ, হ্যাঁ। ফ্লোর প্ল্যান পরে মনে হয় আরেকটা নিয়ে আসা হয়েছে, এই জন্য আছে 3টা, ঠিক আছে? আমি ফ্লোর প্ল্যানে ক্লিক দিয়ে এখানে সবগুলা এসে বসে আছে, হুম, হুম। সিলেক্ট করে ওকে এগুলো এখানে চলে আসবে। এখন আপনি কোথায় চেঞ্জ করবেন? যে ফ্লোরে যা চেঞ্জ হ্যাঁ, করবেন সেই এই ফ্লোরে floor এ। চেঞ্জ করবেন। এই ফ্লোরে ধরেন আপনার আই থিঙ্ক ধরেন কোনো কিছু কোনো অল স্টোরি বা অন স্টোরির কোনো ইয়া নাই না,
আমি যেটা চেঞ্জ করবো শুধু সেটাই চেঞ্জ হচ্ছে। হ্যাঁ সেটাতে যাবেন। ধরেন আমি এখানে বাইরে সব জানালা ডিলিট করে দিলাম। Save। হুম, তাহলে বুঝতে পারবে তাই না? হুম। এই যে মনে করেন এই ডিলেট থাকলো, হ্যাঁ। এখন আমি টেলিভিশনে যাই, এই ফ্লোরটাতে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা কোন ফ্লোর? লেভেল 4। আমি লেভেল 4এই তো চেঞ্জ করছি, হুম, 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 রাইট, রাইট। ঠিক আছে? হুম, বুঝতে পারছি। ইজি, খুব ইজি, পারবো। এই দেখেন এখানে আপনার 3D চলে আসছে। এটা রেভি ইয়া ম্যাক্সের চেয়ে কত ভালো? আমার কাছে ভালো লাগে, তার কাছে কি লাগে জানি না। আমার কাছে তো ভালো লাগে। নেক্সটে তো আমি একটু ওই যে আমার ওয়াইফ পারে অনেক তো একটু ভেজাল। শিখছিলাম হালকা ওয়াল তোলা, একটা একটা করে ওয়াল তোলো, হ্যাঁ, তারপরে ওগুলো- মেজাজটা গরম হয়ে যায়। আমি একেবারে। এটাই নিয়ে যাই মাঝে মাঝে, নিয়ে যাই হ্যাঁ। তো এডিট করতে যাই। মেজাজ গরম হয়ে চলে আসে আবার, যা করবোই না। কারণ আমি খালি চিন্তা আছি যে একটা ভালো কম্পিউটার কিনে হ্যাঁ। এইখান থেকে ডাইরেক্ট রেন্ডার দিই। এই যে এখানে লুমিয়ন চলে আসবে, হুম, হুম, হুম। এখান থেকে আমি এখানে এডিট করবো, এখানে ইয়া হবে আপনার আচ্ছা, রেন্ডার হবে। আমার ফ্রেন্ড হলো ও ভিরেতে হলো ওই যে 3D ম্যাক্স ট্যাক্স সব পারে, ও রেভিট পারে না, হ্যাঁ। তো ও হলো এটা ভিডিওতেও দেওয়া যায়। আমি ভালোই হচ্ছে কালকে রেন্ডার মেন্ডার করে। এখন যদি আমি যদি রেভিটের এই ফাইলটা ওরে পাঠিয়ে দিই, ও কি পারবে রেন্ডার দিতে এটা? আপনি FBX ফাইল করে দিবেন, এটা ফাইল হুম, ফাইল দিয়ে ওরে পাঠান, ওরে কিছু পাওয়ার দরকার নেই। এই তোর একটা ফাইল পাঠাইছি, এটা রেন্ডার দিয়ে দিই, দেখেন কি করে। FBX ফাইল, হ্যাঁ। হ্যাঁ। আপনি এখানে যান, কোনটায় আছে? সব নিউ বলুন, এগুলো এখনো নাই। এখানে ইয়াতে কোনটা আপনার ফাইল কোনটা, মানে কোনটায় আপনি সেভ করেন? ইয়াতে আপনার আরো পিছন সপ্তাহ লেখা আছে। ওরা এই যে রেভিটে, হ্যাঁ। 40 হুম, এই যে রেভিট। এখানে কি দেখেন, হ্যাঁ। FBX ফাইল, FBX। মানে এফবিএক্স ফাইল করলে কি হবে, মানে এটা এটা সে আপনি পাঠান, হুম, সে উত্তর দিবে, তারে বলার দরকার নেই। আমি আপনারে বলে রাখি, সেটা হচ্ছে FBX ফাইল হচ্ছে আপনার ওই যে ওখানে যে ম্যাক্সে সে এই ফাইলটাকে ইয়ে করতে হবে, ইম্পোর্ট করতে হবে, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? বলে ও অথবা এভাবেই যাবে। হ্যাঁ, অথবা সে এইটাকে নিয়ে যাবে ইয়েতে, লুমিয়ন, সে যদি লুমিয়ন জানে বা ভিড়ে জানে, ভিড়ে যাবে। ভিড়েতেও মনে হয় FBX নেওয়া যায়। আমি ট্রাই করিনি, তবে আই থিঙ্ক পারা আচ্ছা, যাওয়ার তাহলে কথা। জীবনেই যে হ্যাঁ, যে এটা আমার একটু ইয়া মানে ইয়া করে দাও। রেন্ডার দিতে দেখি পারিস না, তো দেখেন কি করে, ঠিক আছে? তো এখানে লুমিয়ন টুমিয়ন থাকলে হয়তো, বাট আপনার পিসি কাজ করবে না। এখনই এত কিছু দরকার নেই ল্যাপটপে, এমনি আধা মরা হয়ে গেছে। এইটাই আদা মারা হয়ে গেছে। এখন এইটা কিন্তু আসলে এখানে না, কিন্তু বুঝতে হবে তাই না? এখানে তো না, এটা তো উপরে, এটা এই লেভেল থেকেও আরো 2.5 ফিট উপরে নাকি? তাহলে এখান থেকে দেন হলো 5 ফিট আর 2.5 ফিট, 7.5 ফিট। ও স্টেয়ার রুমটা তাই না? এখানে আছে, কিন্তু এখন এই যে এখানে যে স্ল্যাবটা, হ্যাঁ, এই স্ল্যাবে যে আবার আটকে গেছে, এটা আর একটু কমাইতে হবে। স্টেয়ার রুমটা কি ডিফারেন্ট ভাবে ই করতে হবে না, স্টেয়ার স্ল্যাবটা? হ্যাঁ হবে। আপনার এটা লাস্ট লাস্ট ফ্লোর কি 7, হুম, শেষে চলে যান, চলে যেয়ে আপনার সিঁড়ি কোথায় আছে এটা হুম, আপনি উঠাবেন খালি এইটুকু, এই তো নাকি? এটা উঠবে, লিফট। এটা তো পুরোটাই উঠাবে, গলার মডেলে তো পুরোটাই উঠবে। এইভাবে উঠবে, আপনি পরে ডিলিট করে নিন উপরে গিয়ে, কপি দেন। ও লেভেলে তো নেই, আগে লেভেল নিতে হবে। অলরেডি 7-এর উপরে চলে গেছে, 8-এ চলে গেছে। ধরেন ওই 7 কাইটাই দেন, মানে ওই কয়তলা বিল্ডিং? 1 2 G+7, G+7 তাহলে 1 2 3 4 5 6, আরো হবে যদি, আরো একটা আছে। মানে ইয়া সহ আর কি নিলে। 10 ফিট, 10 ফিট, তারপরে দিবেন 5 ফিট। এটা যদি ডিসিলেক্ট করতে চান, তাহলে শিফট চেপে ধরে এই যে মাইনাস যখন আসবে এটা ক্লিক দেবেন, তাহলে স্ল্যাবটা ডিসিলেক্ট হয়ে যাবে।
ঠিক আছে? হুম, দিয়ে এখন কপি দেন, কপি পেজ দিবেন হচ্ছে অ্যালাইন সিলেক্টেড লেভেল, লেভেল দিবেন 8, হুম। 8 দেন। সাথে দেওয়া লাগবে। কাট করলাম, হ্যাঁ হুম। কাট হয়েছে। ওগুলা কি আসলে ওই যে আচ্ছা আমার রুমের হাইট টাইট তো নিচ্ছি আমি সব হইলো 10 ফিট, কিন্তু এইটা এসে কি এটা কিভাবে আমার যে কোনো সময় 8 ফিটে ম্যাচ করবে? চেঞ্জ করতে হবে, হ্যাঁ। মানে আমরা তো লেভেল নিচে হলো এবারে 8 ফিট, কিন্তু আমার সবকিছুর হাইট আছে কিন্তু 10 ফিট করে, হ্যাঁ তো সেটা যায় কিভাবে ম্যাচ হয়ে যাবে? 2 ফিট বাড়তি হয়ে যাওয়ার কথা না? ম্যাচ হয়ে যাওয়ার কথা, আবার কিছু কিছু সময় বাড়তি হইতে পারে। এটা ধরেন কপি 7 এর উপরে হয়েছে, তাহলে 8 এর উপরে দেবে। এটা 8 ফিট, তাহলে হুম। তো 8 ফিট, হুম। 10 ফিট হয়ে গেছে না? দেখি কি নেই, বাড়তি হয়ে থাকবে মনে হয়। আহ, আর যদি কোনো উপরে যেতে যাবে। আট উপরে গেল কেন? নামাজ পড়তে হবে। আজকে কি বাদ দিবেন নাকি? তারপরে কি আমরা ডিটেইলিং এ চলে যেতে পারি নাকি? স্ট্রাকচার হ্যাঁ, নাকি আরো কিছু আছে মানে এখন এগুলো তো করতে হবে, আপনার 2-4টা প্রজেক্ট করতে হবে, আমি বলছি। প্রজেক্ট না করলে আপনার হাত পাকা হবে না। না সেটা তো করবো কিন্তু তো যখন করতে যাবেন তখন আমার প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। হুম, এখন আমি যতটুকু জানার, যতটুকু আসতেছে বলতেছি, তো কিছু কিছু গ্যাপ থাকতে পারে। এটা তো অবশ্যই, অবশ্যই। আপনি যখন আর বলবেন, হ্যাঁ, আসবেন, কোশ্চেন করবেন, তখন আসবে, নাহলে তো আসতেছে মানে না। আমি তো আরো প্রজেক্ট করতে থাকবো, কিন্তু এখন কি আমরা মানে আর্কিটেকচারে আরো আগাবো নাকি স্ট্রাকচারে এখন? এইটারই স্ট্রাকচার করবো। হ্যাঁ, এটা সেটাই। স্ট্রাকচার ড্রয়িং আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যারের কাছে স্ট্রাকচার ড্রয়িংটা নিয়ে নেবেন। আছে আমার কাছে, কিন্তু এই ড্রয়িংটা কে করছে জানেন কি? জানি। সুলতান কে? I don't know. মানে এবারে মানে সব খালি মাইপে নেও, মানে এরকম অবস্থা, খালি ইয়ে দেওয়া আছে আপনার সব এটা ক্রস তো সেকশন। আছে, এইটাই। এল বাই 3 ড্রয়িং দিয়ে এর ভাগ কি করে নেওয়া অবস্থা বা আমি একটা দেখছি, বুঝছেন? আপনার চাঁদপুরের একটা বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, G+9, বাজে অবস্থা। drawing। ওই নাজমুল ভাই আমারে দিছিল, পরে ওইটা আমি এবার মানুষকে দিছি আর কি। মানে আমি চিন্তা করি যে শালা আমাদের চেয়েও বাজে ড্রয়িং। আমাদেরকে আসলে আমরা নিজেরা বাজে বলি না, আমরা যে পর্যায়ে আছি হুম। যথেষ্ট প্রফেশনাল। আরো সেটাই। অ্যাড করলে আরো ভালো হবে, হ্যাঁ। বাট ভুল কিছু না। আমি ডেস্কটপ ড্রয়িং দিয়ে কাজ করি, শুধু আপনাদের ড্রয়িং এ একটা জিনিস কি যে টুকটাক যে আপনাদের অ্যানোটেশন প্রবলেম। তাহলে নেক্সট ডেতে আসেন, আমরা আর্কিটেকচারে টেনে আমরা স্ট্রাকচার শুরু করবো। আপনি হ্যাঁ, স্ট্রাকচার ড্রয়িংটা নিয়ে আসেন, এইটার হ্যাঁ, স্ট্রাকচার করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটাই। আর এখন প্রশ্ন আর্কিটেকচার করলে উত্তর পাবো, বুঝছেন? হ্যাঁ, তো আর প্রশ্ন না করলে এখন আমি কোনটা বলি নাই, কোনটা বলছি, আর আর্কিটেকচার আমি হলো ধরতে পারতেছি না। আরো ট্রাই করব, সমস্যা নেই, আরো নতুন নতুন ইয়া করব নি করলে। না আগে হলো আপনার
ওঠা উঠাবেন